সেজদায় পড়ে পড়ে আমার রবের এমন প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, আমার আল্লাহ ডাকদা বলবেন, হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আজকের দিনে তো কান্নাকাটির দিন নয়, আজকে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, সর্বোচ্চ জান্নাত আমি আপনাকে দান করব। দুনিয়ার জগতে আপনি কম কাঁদেন নাই, মক্কার বেঈমানরা কম কাঁদায় নাই, তায়েফের ময়দানে কম কাঁদেন নাই, দান দান মুবারক শহীদ পর্যন্ত আপনার হয়েছে। আজকে তো কান্নার দিন নয়, আপনি মাথা উঠান, যা সুপারিশ করব আমি সুপারিশ করব। আজকে এই দিনে আমি আল্লাহ আপনাকে তো সবচাইতে দামি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ের নবী সেই সময় মাথা উঠায় বলবেন, আল্লাহ আপনি কি দেখেন না এই যে নবীগুলা পেরেশান, নবীর উম্মতরা পেরেশান, আপনি কি দেখেন না সকল নবীর উম্মতরা পেরেশান হই আমার কাছে চলে আসছে বিচারের জন্য। তারা বিচার চায়, জাহান্নামে দেন, অসুবিধা নাই, তারা বিচার চায়, আপনি বিচার শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন সুপারিশ করবে, আল্লাহ বলে, হাবিব আমার, আপনার সুপারিশ আমি গ্রহণ করে নিলাম। সেই দিন জমিন সাক্ষী দেবে মানুষের, সেই দিন মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ায় মানুষ মিথ্যা কথা বলে। ফেরেশতারা কিরামান কাতিবিন যে ফেরেশতা, সে আমলনামা পেশ করা হবে, পেশ করতে যাই অনেক মানুষ মিথ্যা কথা বলে, আল্লাহ এগুলো তো আপনার তৈরি কথা বলতে, আল্লাহ এগুলো তো আপনারই সোর্স, আপনারও তুই বাহিনী। এরা যদি মিশা কথা কয়, মিশা কথা লেখে, আমি তোর জানি না। আল্লাহ বলবেন, বান্দারে তোর শরীর যদি তোর পক্ষে, তোর শরীর যদি তোর বিপক্ষে কথা বলে, তুই কি বিশ্বাস করবি? বান্দা বুঝে নাই তার শরীর যে তার কথা বলবে। সেই দিন জমিনও কথা বলবে, শুধু তাই না, নিজের শরীর সেই দিন আমার আল্লাহ দুইও টুট আমার আল্লাহ মোহর মাইরা দেবে, স্টপ, তুমি আর কোনো কথা বলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন জমান বন্ধ, টুট নড়ে না। এখন হাত কথা, পা কথা বলে, পা বলে আল্লাহ হাইটা হাইটা অমুক জায়গায় গেছে, হাত দুইরা হারাম জিনিস ধরছে। আল্লাহ বলবেন, দেখ আমি তোর সাথে অবিচার করিনি, ইনসাফ করেছি। সেই দিন মানুষ বলবে, হায় তোমাকে সুস্থ রাখার জন্য, তোমাকে ফিটনেস ঠিক রাখার জন্য যা কিছু তো তোর জন্য করলাম, আর আজকে তুই আমার পক্ষে সাক্ষী দিবি। সেই দিন যে মানুষ আফসোস করবে, এই আফসোস কোনদিন শেষ হবে? এই জন্য দোস্ত আহবাব, এই কঠিন ভয়াবহ অবস্থা আমাদের সামনে আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা হইল, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। সেই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। কেন বিভক্ত হয়ে যাবে? বান্দা বান্দি তুমি কে কোন আমল করেছো আমার আল্লাহ দেখাইবে। একদল জান্নাতি হবে, একদল অগ্রগামী হবে, একদল জাহান্নামী হবে। সেই দিন আল্লাহ তাআলা বান্দা বান্দি কি আমল করেছো সেগুলা দেখাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি যদি এই দুনিয়ার জগতে অল্প আমল, সামান্য আমল যদি করে থাকি, নেক আমল, এই নেক আমল তো আল্লাহ তাআলা দেখাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবেন সেই দিন যাররা পরিমাণ, সামান্য পরিমাণ গুনাহ কাজ করেছো, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। নিজের বিবি দেখে নাই, নিজের সন্তান দেখে নাই, বাবা দেখে না, মা দেখে নাই, বন্ধু বান্ধব কেউ দেখে নাই। এমন নির্জন এরিয়ায়, এমন জায়গায় ছোট্ট একটা গুনাহ করেছো, সেই দিন ফেরেশতা যখন তুলে ধরবে, সেই দিন মানুষ বলে, হায় হায় হায়, সামান্য একটা গুনাহ করছি, এইটাও দেখে যায় কোন আমার সামনে।
আর এটা যে দেখাইবেন বিশ্বাস আসেনি না। কথা বলেন ভাই। এই যে আপনি আমাদের সামনে ক্যামেরা মোবাইল গুলা রেকর্ড হয়, ঠিক তদ্রুপভাবে আমার আপনার আমল নামাও রেকর্ড। প্রযুক্তি কত উন্নত হয়েছে, এখন আর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। সিসি ক্যামেরা লাগাই লিছে, দোকান খালি, ম্যানেজার নাই, মনে গ্রাম থেকে গেছে পাইছি আজকে। পকেটে ঢুকায়, প্যান্টের পকেটে ঢুকায়, বগলের সিপাতে ঢুকায়, ঢুকাই হ্যাঁ যখন বাড়িয়া যায় সিকিউরিটি হয়, মিস্টার এদিক আসে, কই যা না না আমি কিছু 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 করি নাই তো, করেন নাই, এই যে দেখো কতক্ষণ ঠিক নেই। আমার আল্লাহ আপনি আমাদেরকে সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে। এই সিসি ক্যামেরা যদি আল্লাহ দেখাইতো দুনিয়াতে, আমি আপনার সামনে পড়তাম না, আপনি আমার সামনে পড়তাম না। এই রহমানুর রহিম আপনি আমাদের গুনার উপর পর্দা ডাইলা রাখছেন। সেই দয়াময় আল্লাহ সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে এই দুনিয়া থেকেই তওবা তালের করে যাওয়ার দরকার আছে না? এই জন্য রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি না। রাসূল বলেন, দুনিয়ার মানুষের চোখের পানির এত গুরুত্ব, এত দাম, একটা ফোঁটা চোখের পানিকে যদি জাহান্নামের বয়ে, আযাবের বয়ে মানুষ কাইদা থাকে, আর এই এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটার আল্লাহর বয়ে কান্দার এক ফোঁটার পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। বুঝেন মানুষের চোখের পানির কত দাম। শুধু তাই না, রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল বলেন, যদি গুনাহ করে থাকো, আমাদের কারো গুনাহ নাই, কম বেশি সকলের গুনাহ আছে। এই গুনাহ থেকে তওবা করো, ফিরে আসো, অতীত গুনার উপর লজ্জিত হয়ে যাও, বর্তমানে গুনাহগুলো ছেড়ে দাও, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, এই মন মানসিকতা নিয়ে যদি তওবার মতন তওবা করতে পারি, রাসূল বলেন এই বান্দা বান্দির কোনো গুনাহই থাকবে না। একটা শিশু তার মায়ের গর্ভ থেকে আগমন করলে তার যেমন কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, একটা মানুষ খাটি দিলে তওবা করলে আমার আল্লাহ সেইভাবে নিষ্পাপ করে বানায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমার জীবনটা পরিবর্তন করি, আপনি আমার জীবনটাকে সুন্দর করে সাজাই। কারণ এই জীবনে কি বড়াই আছে। আমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়, আপনার মতন কত বৃদ্ধ মুরব্বী বাবারা দুনিয়া থেকে বিদায় হয়, ছোট ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর দান করেন। সকলে বলেন আমিন।